মেহরাবের উপরে এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে। এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? অনেক মসজিদেই থাকে। পাশাপাশি উল্লেখ করে আমরা এটা যদি বোঝাতে চাই যে নাউজুবিল্লাহ যারা বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এরকম কিছু, তাহলে সেটা বিভ্রান্তি। কিন্তু আমি যেটা বলেছি শুরুতে, আমাদের সমাজের বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ এই বিভ্রান্ত এবং এই শিরকপূর্ণ আকীদা বিশ্বাস করে না। সেই জায়গা থেকে ওই যে ইন্ডিকেট বা ইঙ্গিতের জন্য, তাওহীদের প্রতি ঈমানের জন্য আল্লাহ আর রিসালাতের প্রতি ঈমান বোঝানোর জন্য মুহাম্মদ উল্লেখ করলেন। কিন্তু আমার কত এটার দরকারটা কি? আপনার যদি কালিমায়ে শাহাদা লিখতে মনে চায় তো কালিমায়ে শাহাদা লিখতে তো 2 মাইল জায়গা যা লাগে না। আপনার যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে পুরো কালিমায়ে শাহাদা আপনি লিখে ফেলতে পারেন। আল্লাহ বলে আপনি কি বুঝাইছেন, মোহাম্মদ বলে আপনি কি বুঝাইছেন, এখানে কি বিভ্রান্তির সম্ভাবনা আছে কি নাই, এই সমস্ত সন্দেহের রাস্তা রাখার দরকারটা কি? এই জন্য এইভাবে আলাদা করে না লিখে পরিপূর্ণ কালিমায়ে শাহাদা লিখে ফেলান, সেটা অবশ্যই প্রশংসনীয়। কথা কি বুঝাতে পারছি? অতএব মসজিদগুলোতে সেটা মেহরাবে হোক বাহিরে হোক, লিখলে পুরো কালিমায়ে শাহাদা লিখে ফেলবেন, ওইটাই উত্তম। এই জাতীয় ইন্ডিকেট মূলক ব্যাখ্যা ভালো হতে পারে মন্দ হতে পারে, এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে আপনি সরাসরি কালিমায়ে শাহাদাতটা লিখে ফেলবেন। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে, এটা পাশাপাশি ছিল না কখনো। আমাদের কাছে ওয়াজ নাই আর কিছু, এত বড় কোরআন, এত বড় কিতাব, কত কথা এখান থেকে বলতে পারতাম, কোনো ওয়াজ নাই। আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো একটু পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছে, আমার এখানকার এক ভাই। তা আমি বলছি তাইলে মোহাম্মদুর রসুল্লাহ লেখেন দেখি, লেখেন এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রসুল্লাহ, এটা লেখেন। তো লিখছে মোহাম্মদুন রসুল আল্লাহ। তাহলে এই নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? মোহাম্মদুর রসুল্লাহ, তো রসুল আগে না আল্লাহর আগে না? তো এখানে কি করবেন? তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবে? আপনাদেরকে এগুলো বলছে কে যে আল্লাহর নামের? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, হে মানুষ আমার শুকরিয়া আদায় করবি এবং তোর মা বাবার শুকরিয়া আদায় করবি। শুকরের মধ্যে শিরিক হয়েছে না? শরিক হয়েছে। শুকরের মধ্যে শরিক হয়েছে, শিরিক হয়ে গেছে। সকল শরিক কি শিরিক হয়ে যায়? আমি কিছুদিন আগে কুমিল্লা বড় কামিল মাদ্রাসায় বলেছি, শিরিক বলছেন তো দাঁড়িয়ে আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে। জাতের ক্ষেত্রে হয়েছে, সিফতের ক্ষেত্রে হয়েছে, আফআলের ক্ষেত্রে হয়েছে। আপনারা বুঝতে, যাই হোক সেটা আরেক রাস্তা। সেই কারণে এত সহজ হয় না সবকিছু। নবীর ঘাম মুবারক আপনি বলেন তো দেখি, ঘাম, ঘামের মধ্যে সুখ, আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবী বাদে এক ব্যক্তির নাম বলেন তো যার গাম সুগন্ধযুক্ত। এখন ঘামকে আপনি আতর হিসেবে ব্যবহার করার জন্য যিনি নিচ্ছেন উনি আমাদের আম্মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে ঘাম থেকে সুগন্ধি আসতো। এখন প্রশ্ন হচ্ছে, মাটির শরীর থেকে ঘাম বের হলে, বুঝতে পেরেছেন? আমার নবী বাসার কোনো সন্দেহ নাই, সব ব্যবহার হয়েছে। কিন্তু নূর, আমার নবীর নূরের যেই তাজাল্লি, যেই নূর আমার নবীকে দান করা হয়েছে, সেই নূরের সুবতে থাকতে থাকতে মাটির ভিতরে যে লতাফত তৈরি হয়েছে, জানি না সেটা আম্বিয়ায়ে কেরামের নূরের মধ্যে ছিল কিনা। আমার নবী যখন মেরাজের মধ্যে সফরে যাচ্ছে, বুরাকের মধ্যে বসে নাই। সাইন্টিফিকলি লজিক্যালি চিন্তা করেন, বুরাক অথবা বুর্রাক, এটা বারকুনের বহু বচন। বারকুন মানে একটা লাইট, বুর্রাক মানে মাল্টিপল লাইট। দুনিয়ার একটা লাইটের গতি দালাকা করেন না। আপনি যদি আজকে নিজের থুতু নিয়ে দালাকা করেন তো দেখি। ভেরি সিম্পল প্রশ্ন। এখন সাহাবী আমার নবীর থুতু না তো শ্লেষা মুবারক নুখামা ঘষে বুকে সিনাই লাগাইতেছে, সেখানে আবার সুগন্ধ বের হচ্ছে। আজীব বিষয় না? কনসেপ্ট অফ নবুওয়া। সেই কারণে আমাদের উলামায়ে কেরামের মজলিসে বসে
উলামায়ে কেরামের লিখিত কিতাবে আমরা আগে আমাদের নবুয়তের কনসেপ্ট ঠিক করি, কারণ নবুয়তের কনসেপ্ট যদি ঠিক না হয় তো নবুয়তের সাথে আপনি ডিল করতে পারবেন না। তখন নবুয়তকে আপনি নিজের মতো মনে করবেন, যেটা হচ্ছে এখন। কনসেপ্ট অফ নবুব্বা, আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুবত বলে কাকে, এটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের অনেক মাসলা মাসাইল ঠিক হয়ে যাবে। বাবা কাকে বলে, এটা আমাকে কনসেপ্ট অফ ফাদারহুড, এটা ওয়েস্টার্ন কালচারে ইস্টার্ন কালচারে অনেক ধরনের ফারাক আছে না? আপনি আমাদের এই দেশের কালচারে বাবাকে নাম ধরে ডাকতে পারবেন? পারবেন? করে দেখিয়েন একদিন বেশি পণ্ডিতি করে। আমি যেখান থেকে এসেছি এটা একটু রাখবেন, এটা জায়গা আবার ফেরত আসবো আবার। তাহলে নবুয়তের মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এতগুলা কথা বলছি, শুধু আদত পরিবর্তন কাকে বলে? দেখতে সবাইকে মানুষ মনে হয়, কিন্তু আমার হিংসা, আমার অশ্লীলতা, আমার অহংকার দেখতে আমাকে নজরে আসতেছে না। এটা আমার আদতকে তৈরি করে, এটা আমার কথাবার্তা, চাল চলনে, আমার হাত নাড়ানিতে, চোখে এটা প্রকাশ পাবে। আপনারা বলতেছেন না মানুষটা অহংকারী, কেমনে বুঝছেন? অহংকার কি দেখা যায়? অহংকার দেখা যায় না। অহংকার তো আপনার ভিতরের, এটাকে বলে স্টেট অফ ইয়োর মাইন্ড, এটা আপনার ভিতরের একটা জগৎ। ওই যে দোগই এলাকার নফসের ঘর, বুঝতে পেরেছেন? যেখানে চোর ডাকাত সব মিলেমিশে একসাথে থাকে, সেই এলাকার একটা চোরের নাম হচ্ছে হিংসা। দেখা যায় না, কিন্তু আমি আপনার কথায় অ্যাটিটিউড অ্যাপ্রোচে বুঝতে পেরেছি হিংসা বেশি। আপনার চোখ, আরেকজন বলছে হুজুর বেশি অশ্লীল, তো অশ্লীলতা কি চোখে দেখা গেছে? দেখা যায়। আপনার চোখের চাহনি যখন পাগলা ঘোড়ার মতো হবে, যে কেউ বুঝতে পারবে আপনার ভিতরে অশ্লীলতা বেশি। বুঝতে পেরেছেন? কাপড় পরিবর্তন করা সহজ, আদত পরিবর্তন করা অনেক কঠিন। আদত মাদ্রাসায় পরিবর্তন হয় না। যদি আদত মাদ্রাসায় পরিবর্তন হইতো তাইলে তো বিসমিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আদত খানেকার মধ্যে একজন বুজুর্গের সুহবতে পরিবর্তন হয়। খানেকার মধ্যে একজন বুজুর্গের সুহবত তথা সঙ্গের মাধ্যমে পরিবর্তন হয়। কিভাবে? বুজুর্গ যাকে বলছি, উনি পজিটিভ ফোর্স, পজিটিভ এনার্জি, ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আরেকটা পজিটিভ এনার্জির সুহবতে বসেছেন, তাহাজ্জুদ পড়েছেন, মানুষকে সহযোগিতা করেছেন, খৌফ, খশিয়ত, তাকওয়া, তাওয়াক্কুল, ওয়ারা, রেদা, সবকিছু মিলে ভিতরের জগতের এনার্জির লেভেল অনেক হাই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনারা ভিটামিন ডি খান না? ডি, ভিটামিন ডির এই ছোট্ট একটা ট্যাবলেট ইংল্যান্ডে পাওয়া যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার ভিতরে বলে 14,000 পাওয়ার। কি পাওয়ার? 14,000 পাওয়ার। এতদিন আপনি উঠতে পারতেছেন না হাঁটুর ব্যথায়, একটা খাইছেন, সকাল হতে হতে জান এসে গেছে। কেন? জিনিস ছোট, কিন্তু জিনিসের ভিতরে এনার্জি লেভেল অনেক হাই। তো আল্লাহর যারা বুজুর্গানে দিন, আলেমে রব্বানি, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরও এনার্জি লেভেল অনেক হাই হয়ে থাকে। আমি যখন এই কথাগুলো বলবো ভণ্ডামির দিকে যাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আমি বুঝি আমাদের এখানে বেড়ে গেছে জিনিসগুলা, কিন্তু আমি ওগুলার কথা বলছি, তাহলে তো আপনি মুসলমানও খুঁজে পাবেন না। আছে এখানে মুসলমান খুঁজে বের করার মতো? ইন্না লিল্লাহ। আমি নিজেও তো প্রতারণা করি, ধোঁকাবাজি করি, মিথ্যা বলি, অহংকার করি, হিংসা করি, মানুষকে গালি দেই, ধাক্কা মারি, বাচ্চাদের দুধে মিক্স করি, মাদ্রাসার ছেলেপুলের সাথে অসৎ আচরণ করি। কোন কাজটা আমি করি না? যেই কাজগুলো আমরা করি, সেই কাজগুলো করার কারণে পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। শোয়েব আলাইহিস সালামের কওম বলেন, লূত আলাইহিস সালামের কওম বলেন, কিন্তু আল্লাহ আমাকে এখনো জমিনের উপরে রাখেন নাই। কেন? আমার সাথে কি আল্লাহর আত্মীয়তা বেশি? সেটা কার কারণে? সেটা আমার নবীর কারণে। দুই আমিনের কারণে উম্মত বেঁচে গেছে। একটা উজুদে মুস্তাফা, ইস্তেগফারে মুস্তাফা এবং ইস্তেগফারে উলামায়ে রব্বানি, মুমিনের ইস্তেগফার। আপনারা বুঝতে পেরেছেন? কিছু জিনিস দেখা যায় না। এই জননের এনার্জেটিক লোকের সৌবতে যখন বসবেন, আপনি ভিতর থেকে ফ্রেশ হয়ে যাবেন। কেন?
আপনি বুঝবেনও না আপনার ভিতরের জগতের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে, তরঙ্গ তৈরি হয়েছে। কেন? কারণ আপনি একটা চুম্বকের সংস্পর্শে বসেছেন। পেরেক যখন চুম্বকের সাথে থাকে, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন যেতে না যেতে চুম্বক পেরেকের মধ্যেও চুম্বকের বৈশিষ্ট্য ট্রান্সফার হয়ে চলে আসে। নজরে এসেছে? আসে না। ঠিক সেভাবে মুমিনের সিনার ভিতরে আল্লাহ খাস নূর দান করেন। সায়েন্স যেটাকে পজিটিভ এনার্জি বলে, এই ধরনের এনার্জেটিক লোকের সামনে যখন আপনি বসবেন, অটোমেটিক্যালি আপনার সিনার ভিতরও পরিবর্তন শুরু হবে। এই জন্য ওয়াজ আর বক্তব্যের মধ্যে ফারাক আছে। বক্তব্যের মাধ্যমে কোন একটা বিষয় আলোচিত হয়, মানুষের জীবন পরিবর্তন হয় না। ওয়াজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। বক্তব্যের জন্য শুধু জ্ঞান দরকার, ওয়াজের জন্য জ্ঞানের সাথে সিজদাও দরকার, সিজদাও দরকার। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমি ক্র্যাক্স বুঝাতে গিয়ে বলেছি ইয়াতু আলাইহিম আয়াতি, কেন ওয়ায়ুজাক্কিহিম, কেন আমাদেরকে পরিশোধন করতে হয়। এরপর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতে জ্ঞান শিখানোর জন্য আমার নবীর আগমন। 4টা প্রফেসিক রেসপন্সিবিলিটিস, নবীদের মূল দায়িত্ব: তিলাওয়াত, তাজকিয়া, তালিম। এক কথাই যদি বলি, তালিম এবং তারবিয়া, তালিম এবং তারবিয়া। আসেন আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ি। সাল্লি আলা রাসূলিনা, খাওয়া যাবে এটা, এগুলো খাওয়া যাবে। সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सल्ले अला रसूलिना, सल्ले अला मुহাম্মাদিন। সম্মানিত উপস্থিতি, আমি বিষয়টা এখানে রাখি, পিছনে চলে যায় আবার। এখন এই জায়গার মধ্যে এসে আপনি দেখেন, এটা তো ফিকহ ইসলামী, একই কমেন্ট করেছে আমাদের তাসাউফ এবং তরিকতের উপর। ইসলামের মধ্যে তরিকত বলতে কোনো কিছু নাই। এটা নাকি মুসলমানরা, পরবর্তী যুগের আল্লাহর ওলি আলেমরা এই খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম থেকে নিয়ে এটা মুসলমানদের তাসাউফ তরিকত বলে চালাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। একই কথা হাদিসে পাক নিয়ে, আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। হাদিসে পাক নিয়ে একই কথা। মুসলমানরা যেটাকে সুন্নাহ বলে, আসলে সেটা তাদের নবীর যুগে ছিল না। এটা নাকি পরবর্তী যুগের আলেমরা, পরবর্তী যুগের আলেমরা কিছু কথাবার্তা, সংস্কৃতি, ট্র্যাডিশন, ভ্যালিউস এগুলাকে সুন্নত বলে চালিয়ে দিয়েছে। কারণ সেজন্য হাদিস ইসলামের সোর্স হইতে পারে না। কেন? এটা এসেছে 300 বছর পরে। দেখছেন এখন এভাবে নাই 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 নাই, আমাদের কোনো কিছুই নাই। তো সেটার একটা প্রতিক্রিয়া আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে এই চরম ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কিছুদিনের মধ্যে আমরা সবাই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে, উদযাপন করব, শরীক হব। এই সমস্ত মাহফিলের মধ্যে শরীক হবেন, এই সমস্ত মাহফিলের মধ্যে শরীক হবেন। মনে রাখবেন, আমাদের ধর্মের মধ্যে 2টা পিরিয়ড আছে। একটা হচ্ছে ধর্মের ফাউন্ডেশনাল পিরিয়ড, আর একটা হচ্ছে ধর্মের এক্সটেনশনাল পিরিয়ড। যখন ধর্ম এক্সটেন্ড করেছে, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ধর্ম ছড়িয়ে ছিটিয়ে গেছে,
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিজস্ব সংস্কৃতি আছে না, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার, ঠিক আছে? সেই সমাজের মধ্যে উলামায়ে কেরাম তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য অনেক ধরনের প্রোগ্রাম দিয়েছেন। তার মধ্যে একটা প্রোগ্রাম সুফিয়ায়ে কেরাম মেরাজে মুস্তাফার মাহফিলের মাধ্যমে দিয়েছেন, ঠিক আছে? এগুলা হচ্ছে ধর্ম শিক্ষার বিভিন্ন মাধ্যম, ধর্ম শিক্ষার বিভিন্ন মাধ্যম। আরেকটা হচ্ছে আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা। কেন? কারণ মেরাজের মাধ্যমে আমার নবীর জীবনে যেই ঘটনা ঘটেছে, পুরো পৃথিবী বাদ দেন কি বলছে, খুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যখন মেরাজের বর্ণনা শুরু করেছেন, শব্দ ব্যবহার করেছে সুবহান। কি ব্যবহার করেছে? সুবহান। মানে দুনিয়া বাদ দেন, দুনিয়াবাসী কি বলে কি বলে না, আমার আল্লাহ নিজেই বলছেন সুবহান। তো যেই ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে, এটা অসম্ভব আশ্চর্যের ঘটনা, এটা অসম্ভব আশ্চর্যের, আল্লাহ নিজেই বলছেন সুবহান। কেন? সুবহান কখন বলে? আপনারা সুবহান আল্লাহ কখন বলেন? বাঁশ দেখলে বলেন, গাছ দেখলে বলেন না, এমন একটা ঘটনা। আমরা কি কোনো অসুবিধা হচ্ছে? না, ও হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে এমন কিছু ঘটনা যেটা সাধারণভাবে ঘটে না, যেটা আমাদেরকে আবেগে আপ্লুত করে, যেটা আমরা হয় না জিহ্বায় কামড় দিয়ে দেওয়া, ওয়া কি ঘটনা ঘটলো। ইংরেজির মধ্যে যেখানে আমরা ওয়াও বলি, আরবির মধ্যে সেখানে আমরা সুবহানাল্লাহ বলি। তো আপনারা কি গরু দেখলে ওয়াও বলেন? প্যান্ডেল দেখলে ওয়াও বলেন না? ওয়াও এর একটা জায়গা আছে। তো যেখানে আমার আল্লাহ নিজে বলছেন ওয়াও, ঘটনা ঘটিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, সেই আল্লাহ কোরআনের আয়াতের শুরু সুবহান। আগে নিজের পবিত্রতার বর্ণনা দিচ্ছেন। সুবহান মানি কি মাওলা? সুবহান মানি, হে মানুষ, আমি সেই মহান সত্তা যাকে ধরা ছোঁয়া যায় না, না হাত দিয়ে ধরতে পারবেন, না নিজের সোচ বিচার দিয়ে ধরতে পারবেন। কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আপনার ছোঁয়ার বাইরে, কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সুবহান। কিরকম? না তুমি ব্রেইন দিয়ে চিন্তা করতে পারবা, কারণ আল্লাহর কোনো শুরু নাই, কোনো শেষ নাই, কোনো আগে নাই, কোনো পর নাই, কোনো ডান নাই, কোনো বাম নাই, কোনো উপর নাই। আপনারা শব্দগুলো খেয়াল করবেন, কারণ এখানে এটা নিয়ে অনেক বড় ফিতনা শুরু হয়েছে। কোনো ডান বাম, উপর নিচ, সামনে পিছনে নাই। শনিবার রবিবার সোমবার, সপ্তাহ মাস, চিটাং বাংলাদেশ, আসমান জমিন, কোনো কিছু মানে আমার আল্লাহ টাইম এন্ড স্পেস থেকে পুত পবিত্র। কারণ তিনি তখনও ছিলেন যখন তিনি বাদে আর কোনো কিছুই ছিল না, এখনো ঠিক তেমন আছেন আগে যেমন ছিলেন। লাইসা কামিসলিহি শাই। সুবহান। নিজের মহানত্ব, পবিত্রতা ঘোষণা করে আমার আল্লাহ বলছেন আল্লাযী। দেখছেন একই আয়াত, অ্যাড্রেস, সম্বোধনের মধ্যে আল্লাহ সামিউম বাসির পর্যন্ত সম্বোধনকে আমার আল্লাহ 3 বার পরিবর্তন করেছেন। পবিত্রতা, মহানত্ব সেই মহান সত্তা যিনি নিয়ে গেছেন তার প্রিয় বান্দাকে বিআবদিহি। মাওলা আব্দুল কেন বললেন? যেই আশ্চর্য ঘটনা ঘটেছে, আমি যদি আব্দুল না বলি, পরবর্তীতে মানুষ এসে, কারণ যেই ঘটনা ঘটেছে আল্লাহ নিজেই বলছে অসম্ভব আশ্চর্যের। তো এরকম আশ্চর্যের ঘটনা যদি পরবর্তী লোকজন, হয়তো দিনের জ্ঞান থাকবে না, সে তো আমার বান্দাকে আমার পার্ট বানিয়ে ফেলবে। বিআবদিহি। তো বিআবদিহি এটা আপনার আব্দুল না, এটা বুঝতে হলে ইকবালকে জিজ্ঞেস করতে হবে, হুজুর আবদিহি মানে কি? আল্লামা ইকবাল বলছেন আব্দ দিগার, আব্দুহু চিজে দিগার, আসরা পা ইন্তজারু মুনতাজার। তো আব্দ আর আব্দুহু এক জিনিস না। আব্দ আল্লাহর জন্য অপেক্ষা করে, আব্দুহু
যার জন্য খুদ আল্লাহ অপেক্ষা করেন। দুইটা আসরা পা ইন্তেজার ও মুনতাজার, যার জন্য অপেক্ষা করা হয় তিনি আব্দুহু, তিনি আব্দু। একই আয়াতের মধ্যে তিনবার আল্লাহ সম্বোধন পরিবর্তন করেছেন। মহানত্ব পবিত্রতা সেই মহান সত্তার যিনি নিয়ে গেছেন কাকে? তার বান্দাকে। আল্লাযী বারাকনা হাওলাহু, তিনি নিয়ে গেছেন। এখন বলতেছে যার চতুর্পার্শ্বে আমরা বরকতমণ্ডিত করেছি। মাওলা একবার তিনি, একবার আমরা, আবার বলছে ইন্নাহু সামিউন বাসীর, তিনি শোনেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। প্রথমে বলেছে তিনি, মাঝখানে বলেছে আমরা, আবার বলেছে কি তিনি। সম্বোধন কত পরিবর্তন হচ্ছে দেখেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি শুধু এতটুকুন পর্যন্ত আমার বক্তব্য শেষ 2 মিনিটের মধ্যে। সম্মানিত উপস্থিতি, যিনি বলছেন উনি বলছেন সুবহান দিয়ে। তো যেহেতু সুবহান দিয়ে বলছেন, এটাকে যদি আপনি বলেন এই মেরাজ স্বপ্নের মধ্যে হয়েছে, তো স্বপ্নের মধ্যে হলে আল্লাহ সুবহান বলার দরকার কি? আমি যদি আপনাদেরকে বলি গতকালকে আমি আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে অতঃপর ফ্রান্সের গেলাম, ফ্রান্সের মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে বাংলাদেশে ফেরত আসলাম, ঘটনাটা স্বপ্নে ঘটেছে, আপনাদের ভিতর কোনো প্রতিক্রিয়া হবে? কিন্তু আমি যদি বলি বাস্তবে ঘটেছে, চেয়ার নিয়ে দৌড়ান দিবেন না? এটা স্বপ্ন হবে কেন? যদি স্বপ্নই হয় তো মুজিজা হবে কেন? আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর মুজিজা আপনি কি করে বলবেন? ও আয়াতই তো বলতেছে সুবহান, ওয়াও। তা আয়াত ওয়াও বললো কেন? নিশ্চয় ঘটনা ওয়াও। তো ওয়াও যদি হয় এটা স্বপ্নে হবে না। আবার আপনি বলতেছেন শুধু রু গেছে, তো রু যদি যায় তো শরীর থেকে রু বের হয়ে গেলে কি হয়? মারা যায় না মানুষ? তো রু চলে গেছে, শরীর এখানে দুনিয়ার মধ্যে বসে আছে, এটা তো কবর দিয়ে ফেলবে আর একটু হইলে, ঠিক না? এরকম না। আমার নবী আল্লাহর ধরতির মধ্যে একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখিয়েছেন, আল্লাহ নিজেকেও দেখিয়েছেন। সেই কারণে আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে বুরহান এসেছে। বুরহান কি? বুরহান আমার অস্তিত্বের এমন একটা দলিল যেটা রদ করা যায় না। আউকাদুল আদিল্লাহ। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলছেন হাবিব কুল, আপনি বলে দিন। কি বলবে? তিনি আল্লাহ এক। কেন? কারণ রুয়ে জমিনের মধ্যে সবাই সাক্ষী দিচ্ছে আশহাদু আশহাদু আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। দেখেছেন কেউ? তো সাক্ষী দেখে দেয় না না দেখে দেয়? তো আপনি মিথ্যা বলতেছেন না? এটাই আমাদের এই 30 ভাইয়েরা প্রশ্নটা করে। তারা আপনাকে জিজ্ঞাবে বলেন তো দেখি কালমা ক আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আপনি দেখছেন? দেখি না। তো সাক্ষ্য দিলেন যে? তখন এরা কি হয়ে যায়? কনফিউজড হয়ে যায়। বুঝতেছেন না? মনে রাখবেন সাক্ষী 2 প্রকার। একটা হচ্ছে আসওয়ালাতান, যিনি দেখেছেন ওনার সাক্ষী, আর একটা হচ্ছে নিয়াবাতান, মানে ওনার পক্ষ হয়ে আমাদের সাক্ষী। তাওহীদের সাক্ষীর মধ্যে আসল সাক্ষী আমার নবী, আমাদেরটা হচ্ছে প্রতিনিধিত্বকারী সাক্ষী। সেই কারণে আল্লাহর ধরতির মধ্যে সবাই সাক্ষ্য দেবেন। জলিলুল কদর পয়গম্বর মুসা নবীও সাক্ষী দেবেন। কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষী মুহাম্মাদীর সিল না পড়বে। আল্লাহ সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন কি হবে সেই দিন? সবাই সাক্ষী দিবে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহিদা, সবার সাক্ষীর উপর আমার নবীর সাক্ষী পেশ করা হবে। সেই কারণে
আমার আল্লাহ আজীব লাগে আমার মাঝে মধ্যে, মানে কি পরিমাণ মহব্বত দেখেন। মুসা নবীকে বলছে আল্লাহ, মুসা তুরের মধ্যে এত আগে আগে চলে গেলে আছে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য, ঠিক আছে। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি দেব আপনি রাজি হবেন, রাজি না হয়ে পারবেন না, মুখ থেকে হাসি বেরই হবে হাবিব। মুসা আলাইহিস ইসলামের মতো পয়গম্বরকে বলতেছেন আগে আগে চলে গেলাম, আল্লাহ আপনাকে রাজি করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন, আমরা সেই নবীর উম্মত যাকে আমার আল্লাহ মেরাজ দান করেছেন, সেই মেরাজের গিফট দিয়েছে আল্লাহ, সেই গিফটের নাম নামাজ, সেই গিফটের নাম নামাজ। আমার ভাইয়েরা, বর্তমান যুগে আপনার জন্য ভাত যেমন জরুরি, 2 ওয়াক্তের ভাত, তার চেয়েও বেশি জরুরি নামাজ। আমি আপনাকে কবর হাসরের কথা বলতেছি না, এটা আমি আমার আল্লাহর দস্তে কুদরতে ছেড়ে দিয়েছি, উনি দেখবেন। আমার ভাইদেরকে বলছি, বিশেষ করে ঘরে বসে মা বোনেরা শুনছেন তাদেরকেও বলছি, আপনি নামাজ বাদে শান্তি পাবেন না। মানসিক শান্তি, মানসিক স্বাস্থ্য দুইটাই ক্ষতির সম্মুখীন হবে যদি নামাজ ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে নিজের ভিতর জগৎকে জিন্দা করার জন্য হলেও নামাজ আদায় করেন। এটা এই কারণে মেরাজের মাহফিলের প্রধানতম গিফট। এই বছর যারাই আমরা মেরাজের মাহফিলে শরীক হব, আমরা ওয়াদা করব আমার নবীর সাথে, আজকের পর থেকে তাহায়াত আমরা জেনে বুঝে আমার আল্লাহর নামাজ তরক করব না। এটা আমাদের অ্যান্টিবায়োটিক এবং ভিটামিনের মতো, এটা ছাড়া আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবে। আমি আর কথা না বাড়াই, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।